এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন এবং নওগাঁর মহাদেবপুর ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি তোফাজ্জলের কাছে। আসাদ গেটে যে দুটি ফিলিং স্টেশন রয়েছে সেখান থেকে সোনার বাংলা ফিলিং স্টেশনটি এখনও চালু রয়েছে এবং এই ফিলিং স্টেশনে সকাল থেকেই আমরা ভিড় দেখতে পেয়েছি যানবাহনের, যেমন ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের ভিড় দেখতে পেয়েছি আমরা, যেখানে মানুষ লাইন ধরে মানুষ তেল নিচ্ছে। এবং এখানে যে আরও একটি ফিলিং স্টেশন রয়েছে তালুকদার ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনটি ভোর থেকে বন্ধ রয়েছে, সেখানে তেল দেওয়া হচ্ছে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে ভোরে তাদের তেল শেষ হয়ে গেছে, যে কোটা পদ্ধতিতে যে তেল দেওয়া হয় পাম্পগুলোকে, সেই কোটা তাদের শেষ হয়ে গেছে এবং আজকে দুপুরের পরে হয়তো তাদের আবার আজকের দিনের জন্য যে কোটা নির্ধারিত সেই কোটা অনুযায়ী তেল আসবে, তখন তারা আবারও তেল দেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। আমরা ভোর থেকেই দেখতে পেয়েছি এখানে যে অন্য যে একটি ফিলিং স্টেশন রয়েছে, যে সেখান থেকে তেল নিতে গিয়ে লাইন দীর্ঘ হচ্ছে এবং আসাদ গেট থেকে আমরা একদম মোহাম্মদপুর টাউন হল পর্যন্ত দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি, যে সারি 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করে মানুষ তেল নিচ্ছেন এবং অনেকেই অভিযোগ করছেন যে তারা ঠিকমতো তেল পাচ্ছেন না এবং এই কারণে তারা দীর্ঘ লাইনে যে তারা দাঁড়িয়ে আছেন, সেই লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে মেসার্স তালুকদার ফিলিং স্টেশনটি, সেটি এখনও কিন্তু চালু হয়নি এবং সেখানে বন্ধ রয়েছে, সেখানে কোনো যানবাহন নেই এবং সেখানে যে প্রবেশপথ, সেই প্রবেশপথটিও বন্ধ করে রাখা হয়েছে, কারণ তাদের কাছে মূলত তেল না থাকাতে তারা দিতে পারছেন না এবং এটা নিয়ে তারা অপেক্ষায় আছেন যে আজকের দিনের যে বরাদ্দকৃত কোটা তাদের জন্য, সেই কোটা অনুযায়ী যে আজকে তেল আসলে তারা সেই তেল দেওয়া শুরু করবেন। তখন হয়তো দেখা যায় তালুকদার ফিলিং স্টেশন সামনে আমরা অনেক দীর্ঘ লাইন দেখতে পাবো, কারণ আমরা রাজধানীর অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোতেও আমরা দেখতে পেয়েছি যে মানুষের গাড়ি যানবাহনের দীর্ঘ লাইন। এই দীর্ঘ লাইনের কারণে কিন্তু মানুষের মূল্যবান কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। এই মুহূর্তে রাজশাহী নওগাঁতে আছেন সহকর্মী রকি, আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। তেলের জন্য রীতিমতো আধা কিলোমিটার জুড়ে হাজারের উপরে বাইক এই মুহূর্তে সতীহাট এলাকায় এখানে একটি ফিলিং স্টেশনে গত ভোর রাত থেকে তেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শত শত বাইক চালক আশপাশের এলাকা থেকে এই মুহূর্তে এসে তারা তেল নেওয়ার জন্য এই দীর্ঘ প্রতীক্ষা। জেলার 56টি ছোট বড় ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনগুলোর প্রায় সিংহভাগই কিন্তু বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণেই কোথাও তেল মিলছে না। যেখানে 2-1টি ফিলিং স্টেশনের রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই এসে তেল নেওয়ার জন্য একটা প্রতীক্ষা করছেন এবং ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ বলছে তাদের যে চাহিদা রয়েছে, চাহিদার একেবারে সামান্য অংশ তারা তেল পাচ্ছেন এবং এই তেলগুলো কিন্তু রেশনিং পদ্ধতিতে দেওয়ার জন্য যখনই ঘোষণা আসছে তখনই এক ধরনের হুমড়ি খেয়ে এই তেল নেওয়ার জন্য লড়াই করতে হচ্ছে বাইক চালকদের। এবং এখানে আমরা দেখছিলাম ভোর থেকেই শত শত বাইক চালক যারা এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন, জানাচ্ছেন যে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু তেল এই ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশন ঘুরছেন, কিন্তু তেল না পাওয়ার কারণে অনেকেই বাইক চালানোর জন্য যে প্রস্তুতি সেটাও এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে জেলায় এই মুহূর্তে প্রতিদিন 90,000 লিটার ডিজেলের চাহিদা, 45,000-এর মতো অকটেন এবং পেট্রোলের চাহিদা, তার বিপরীতে 20,000 থেকে 15,000 লিটার প্রতিদিন পাচ্ছেন এবং এই সংকটটি কিন্তু চলতি সপ্তাহ একেবারে আস্তে আস্তে প্রকট আকার ধারণ করেছে এবং এখানে যারা আসছেন তাদেরকে আসলে যে সামান্য তেল দেওয়া হচ্ছে ক্ষোভ প্রকাশ করছেন এবং তাদের দিক থেকে বলা হচ্ছে যে এই জাতীয় পরিস্থিতিতে আসলে এই সময়টাতে আবার এই এলাকায় বোরো চাষের একটি মৌসুম, ভর মৌসুম, বোরো চাষাবাদের উপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার কথা বলছেন, কারণ ডিজেল চালিত যেসব মেশিন রয়েছে, সেচ যন্ত্র রয়েছে, এই সেচ যন্ত্রগুলো কিন্তু পর্যাপ্ত তেলের সংকটের কারণে কিছুটা প্রতিবন্ধকতা, কিছুটা ব্যাহত হওয়ার শঙ্কা তারা জানাচ্ছেন। তবে জেলার আরেকটি আমরা দেখছিলাম বেশ কিছু ফিলিং স্টেশনে যেসব এলাকা থেকে তেল নিচ্ছেন অনেকেই অতিরিক্ত মজুদের একটা অভিযোগও করছেন, তেল কিনে নিয়ে পর
অভিযোগও করছেন এখানকার যারা ভোক্তা রয়েছেন। এবং এই পরিস্থিতি আসলে চলতি সপ্তাহ থেকে এক ধরনের আস্তে আস্তে প্রকট হওয়ার পাশাপাশি আগামীতে এই সংখ্যা আরো ভাবে রুট লেভেলে যেসব পরিবহন রয়েছে, যেসব তেল চালিত যেসব যন্ত্র রয়েছে, সবগুলোর উপরই কিন্তু নেতিবাচক প্রভাব পড়ার কথা বলছে। এই পরিস্থিতি ফিলিং স্টেশনগুলোর চিত্র আমার কাছে। নওগাঁ, তার আগে রাজধানী থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহের খবর।